সে শুধু একমাত্র বাংলাদেশের মতো একটা জায়গায় রাজধানীর বুকে ফাইটার বিমানগুলো চলাচল করে, যেটা নিয়ে অনেকবার কথা বলা হয়েছে। এয়ারলাইন্সগুলোতে কোটি কোটি টাকা লোকসান হয় শুধু এই ফাইটার বিমান উঠানামার কারণে। এই ফাইটার বিমানগুলো থাকে বর্ডার এলাকায়, কোনো সভ্য দেশে এইভাবে রাজধানীর বুকে এভাবে ফ্লাইট চালনা করা হয় না। এই উত্তরাতে এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুদিন আগে কক্সবাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কক্সবাজারে এটা বলা হয়েছে যে পাইলটের দক্ষতার কারণে মানুষ বেঁচে গেছে, কিন্তু আসলে ওটা ছিল পাইলট রোলিং করতে যেয়ে সেটা অ্যাক্সিডেন্ট করেছে। মাটিতে যখন আশ্রয় পড়ে, সে আশ্রয় পড়া বিমান নিয়ে সে আবার ফ্লাইট করছে। এটাকে প্রচার করা হয়েছে যে পাইলটের দক্ষতার কারণে বেঁচে গেছে, আসলে কিন্তু বিষয়টা তা ছিল না। পাইলটে 200 ফিটের নিচে কখনো রোলিং করার নিয়ম নাই। সে রোলিং দেখাইতে যে অ্যাক্সিডেন্ট করে একটা বাংলাদেশে একটা মূল্যবান সম্পদ প্লাস নিজের জীবন ধ্বংস হয়েছে। এখানেও অনেকবার বলা হয়েছে যে আপনারা এখানে এইসব ফ্লাইট বন্ধ করেন। উত্তরার মতো একটা আবাসিক এলাকা, ফাইটার বিমানের শব্দে অসংখ্য রুগী এখানে থাকতে পারে না। সেখানে বারবার বলার পরেও এই ঢাকা শহরের সুযোগ সুবিধা লোভে এরা ঢাকা শহর ছাড়তে চায় না। এটা কেন হবে এখানে বলেন? এটা একটা আবাসিক এলাকা, এখানে কেন ফ্লাইট এভাবে পরিচালনা করা হয়? ফাইটার বিমান সবসময় নিরাপত্তার একটু থাকে এটা কারণ। আর যে একটু আগে একজন বললেন যে নিরাপত্তা দেখে এটা ফ্লাইট পরিচালনা করে, নিরাপত্তা দেখেই করা হয়। ইঞ্জিনিয়াররা সাইন করার আগে সবসময় নিরাপত্তার ওইটা নিজেরা নিজেদের দায়ভার কাঁধে নিয়েই করে, কিন্তু এরপরে অ্যাক্সিডেন্টের কথা কিন্তু বলা যায় না। এগুলো লো অল্টিটিউডের বিমান, এগুলো অ্যাক্সিডেন্ট হতেই পারে। সেক্ষেত্রে আপনাদের কি উচিত যে এখানে যে একটা পাবলিক প্লেসে এগুলো পরিচালনা করা? আপনারা এটা চিন্তা করেন। এরকম অ্যাক্সিডেন্ট, সরি আমি এয়ারলাইন্সে জব করি, এগুলা নিয়ে কর্তৃপক্ষকে বহুতবার বলা হয়েছে, কিন্তু এগুলো কখনো এর আমলে নেয় না।